আউটসোর্সিংয়ের কর্মচারীরা তাদের কাছ থেকে 230 টাকা করে আদায় করে, যার কোনো রসিদ বা কোনো স্লিপ দেওয়া হয় নাই। পরবর্তীতে আমরা চ্যালেঞ্জ করলে তারা কোনো ট্রেজারি চালান আমাদেরকে দেখাতে পারেনি। না, আমরা তো সরাসরি কোনো টাকা নিই না। আমরা যেটা করি সেটা হচ্ছে ভেরিফিকেশন কপির জন্য একটা চালান আছে, ব্যাংকের চালানের মাধ্যমে আমরা এটা দিই। এটা তো যদি ট্রেজারি চালান দেয় অবশ্যই বৈধ, আর যদি বৈধভাবে না হয় তাহলে আমি সিগনেচার করে দিই। আর এটা কোন কাজে পারপাস ইউজ করে সবসময় তো সব সেবা গ্রহীতা আমার কাছে আসেও না বা আমাকে বলেও না, বললে তখন ওইভাবেই দেওয়া হয়। অবশ্যই নগদ তো মানুষের কাছ থেকে টাকা কেউ নিতে পারে না। এখন যদি ওনাদের নির্দিষ্ট কোনো কারোর বিরুদ্ধে অভিযোগ থাকে যে নিয়েছে, তার বিরুদ্ধে অভিযোগ তাহলে সেভাবে ব্যবস্থা নেই। নতুন এনআইডি, ভোটার স্থানান্তর এবং নাম সংশোধন এই ব্যাপারে সরকারি ফির অতিরিক্ত টাকা নেওয়া হয় এবং গ্রাহকদেরকে হয়রানি করা হয়। এই অভিযোগের প্রেক্ষিতে আমরা একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করি। আমরা ছদ্মবেশে দুজন গ্রাহকের সাথে কথা বলে জানতে পারি যে নিচতলার আসলে ভয়ে বা হয়রানির কারণে বা কোনো কারণে গ্রাহক সুনির্দিষ্ট কাউকে বলে নাই যে অমুকে এই টাকাটা নিয়েছে। এই যে অতিরিক্ত টাকা নেওয়া 230 টাকা করে, যেটা সরকারি কোষাগারে জমা হয়নি। আমরা এ ব্যাপারে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করব। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। না, আমাদের এখানেও তারা আসছিল, আমাদেরকে তারা এটা বলেনি। না, আমরা নিই না এবং আমরা এই বিষয়ে জানিও না। আমরা যেটা করি সেটা হচ্ছে চালান নিয়ে আসলে, আমাদের কাছে চালান আছে, চালানের কপি আমি আপনাদেরকে দেখাতে পারি। যেহেতু এই যে আজকেরই চালান, সব ব্যাংকে চালান করা, আজকের 230 টাকা ওনারা ব্যাংকে জমা দিছে, তারপরে আমরা এখান থেকে ভেরিফিকেশান দিছি। এখানে 4টা অফিস, যদি ওখানে রাজপাড়া হলে রাজপাড়া দেয়, বোয়ালিয়া হলে বোয়ালিয়া দেয়। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এটা সম্পূর্ণ ভিত্তিহীন আমাদের কাছে। এটা যে আমরা যে 230 টাকা করে যেটা চালান ব্যাংকের মাধ্যমে দিতে, এবং কপিগুলো তো আপনাদেরকে দেখালো, এই কপির মাধ্যমে ভেরিফাই কপি প্রদান করা হয়। আমাদের যে কাজের জন্য ওরা এইটা নেয়, আপনার সার্ভার কপি, জনগণ সেবা নিতে আসে বা সার্ভার কপি, সাধারণত এটা পাসপোর্টের হলো ভেরিফিকেশন কপি হিসাবে তারা চায়। এইটা সাধারণত আমাদের এখান থেকে ওই ট্রেজারি চালানের মাধ্যমেই দেওয়া হয়। অনেক সময় যদি কোনো কারণে কোনো ব্যক্তি ট্রেজারি চালান না করে, সেক্ষেত্রে অনেক সময় আমরা এমনিও দিয়ে দিই তাদেরকে। না, নগদ টাকার সেই সম্পর্কে আমার কাছে কোনো আসলে অভিযোগ কেউ দেয়ও না, আর বিষয়ে আমি জানিও না। না, আউটসোর্সিং তো সুযোগ নাই, সরকারি অফিসে তো নগদ টাকা নেওয়ার আসলে অ্যাকচুয়ালি কোনো সুযোগও নেই। এইটা হলো আমাদের ডাটাবেস পরীক্ষা করার জন্য একটা হলো অনেক আগের একটা চিঠি ছিল সরকারিতে, সেখানে 230 টাকা, 200 টাকা হলো ভ্যাট, 30 টাকা ভ্যাট আর 200 টাকা হলো ট্রেজারি চালান, এই নিয়ে 230 টাকা।